প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, ক্ষমতার ট্রেন ফেল করে বাংলাদেশের জামাত এবং এনসিপি জোট এখন পাগল প্রায়। তারা বিভিন্ন ধরনের হুমকি ধুমকি বর্তমান বিএনপি সরকারকে দিতেছে। ইলেকশনের আগে যতটা ভারত বিরোধী ছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই সমস্ত স্লোগান থেকে মনে হয় এখন পিছপা পেয়েছে কিনা জানি না। অর্থাৎ ক্ষমতায় যেতে হবে তাদের, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যার কারণে কদিন আগেই দেখলাম এনসিপির ইফতার পার্টিতে ভারতীয় কূটনীতিকদের নিমন্ত্রণ করা হয়েছে এবং সেখানে সেই কূটনীতিকরা এসেছে। হঠাৎ করে আজকের দেখা গেল যে ভারতীয় কূটনীতিকরা একটা ইফতার আয়োজন করেছে, ইফতার পার্টি। সেখানে বাংলাদেশের এনসিপি এবং জামাতীয় জোট তারা ওখানে তাদের প্রতিনিধি গিয়ে তাদের সাথে ইফতার ভক্ষণ করেছে। এটা কিসের লক্ষণ? তার মানে হচ্ছে যে এখন তারা তাদের স্ট্র্যাটেজি তারা চেঞ্জ করতে চাচ্ছে। আমার মনে হয় ভারত বিরোধী স্লোগান এত দেয়া যাবে না। ভারত বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে যে ভারতের একটা বড় ভূমিকা আছে, আমেরিকার একটা বড় ভূমিকা আছে, সেটার কারণেই এখন তারা মনে হয় ভারত বিরোধিতা থেকে কিছুটা পিছু হটতে চাচ্ছে। অথবা এমনও হতে পারে মুখে ভারত বিরোধিতা করবে কিন্তু নিচে নিচে তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করবে। মানে কি, যে কোনোভাবে যেন তেন ভাবে বাই হুক অ্যান্ড ক্রুক তারা তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চায়। কিন্তু বাংলাদেশে কিন্তু এই জামাতকে 8 থেকে 10% লোক পছন্দ করে, আর কেউই তাদের পছন্দ করে না। তো সুতরাং এখন দেখা যাক আস্তে আস্তে কোন দিকে যায়। কিন্তু ভারত যদি এই জামাতকে বিশ্বাস করে তাহলে ভবিষ্যতে যে ওখানে একটা ইসলামী উগ্রপন্থী সরকার গঠন হবে, ইসলামী উগ্রপন্থীর যে একটা উপদ্রব সৃষ্টি হবে, এটা কিন্তু একদম সত্যি। এবং এটা কিন্তু 100% ধরে নেওয়া যায় যে এরা উগ্রবাদীর সৃষ্টি করবে। সুতরাং আমরা এটার প্রতি নজর রাখব যে ভারত বা কী করে, আর এনসিপি জামাত জোট বা কোন ধরনের আচরণ ভারতের সাথে করে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।